হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর পাশে দেখি 11.2 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আগের ভিডিওতে আমরা 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা 4-এর পরের অঙ্কগুলোকে সমাধান করব, অর্থাৎ 5 থেকে সমাধান করব। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে দেখো 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটিতে কি বলছে? বর্গমূল কি বলছে? 240.25। তারপর হচ্ছে প্লাস বর্গমূলের ভিতরে 2.4025 প্লাস বর্গমূলের ভিতরে 0.024025 এর মান কি হবে হিসাব করে লেখার চেষ্টা করি। আমাদেরকে এর মানটা বার করতে বলছে। ঠিক আছে, তো চলো দেখি আমরা এটার মান কি করে বার করা যায়। দেখো 5 নম্বর অঙ্কটিতে কি কি বলছে। 5 নম্বর অঙ্কটিতে প্রথমে বলছে 2.240.25 এটা বলছে, প্লাস কি বলছে, প্লাস বর্গমূলের ভিতরে 2.4025 প্লাস 0.024025 এটা যোগ করতে বলছে আমাকে। তাহলে আমি সবার প্রথমে কি করব? সবার প্রথমে আমি এগুলার মান বার করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমি স্কোয়ার রুট অফ 240.25 এটার মান বার করব। তাহলে এটার মান কি করে বার করব? তোমরা জানো এটা আমরা কি করে বার করব। এই যে 240.25, এই যে এইভাবে আমরা বার করব। তাহলে পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নাও। এই যে দুটা, এই যে দুটা, ব্যাস 2 একা পড়ে গেছে। 2 বলে ভাই আমি একা, 2 এর কোনো সঙ্গী নেই। তাহলে এবার দেখো প্রথমে আমি কি বাদ দেবো? 1 বাদ দিলে এককে 1 হয়, 2 বাদ দিলে 2 দুগুণ 4 হয়, বেশি হয়ে যায়। তাহলে আমি কত বাদ দেবো? তাহলে আমি 1 বাদ দিয়ে এককে 1 লিখবো। তাহলে কত থাকলো? 1 আছে 2 করতে 1। এখানে এবার 2 ভাইকে একসঙ্গে নিয়ে আসো, তাহলে কত পেলাম? 140। এবার 1-এর ডাবল 2, 2 লেখো। এবার এখানে আমি এমন একটা সংখ্যা দেবো যাতে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটার থেকে সমান কিংবা এটার থেকে কম হয়, যাতে বেশি না হয়। ঠিক আছে, যদি হচ্ছে মিলে যায় তাহলে মিলে যাবে, আর যদি মিলে না যায় তাহলে এটার থেকে কম সংখ্যা আমাকে দিতে হবে বাদ। ঠিক আছে, চলো প্রথমে হচ্ছে এটাকে না মিলবে না। ঠিক আছে, কারণ এখানে দেখো জিরো আছে। এবার কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করে তো আমরা নিয়ে আসতে পারি না, তাহলে এটাকে আমরা আনতে পারবো না। তাহলে এটাকে আমরা এটা থেকে কম সংখ্যা দিয়ে লিখি। তাহলে প্রথমে আমরা চলো 4 দিয়ে করি। ঠিক আছে, তাহলে 24-কে 4 দিয়ে গুণ করে কত হয়? 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 দুগুণ 8, হাতে থাকে 9, 96 কম হয়। এবার দেখি তাহলে 25 দিয়ে করি। 5 25-এ 125 হয়। 25-কে যদি তুমি 5 দিয়ে গুণ করে তাহলে কত হবে? 125 হয়। 5 25-এ 125। এরপর হচ্ছে তুমি 26 দিয়ে করো। ঠিক আছে, 26 দিয়ে যদি করো, চলো দেখি কি আছে। 26 দিয়ে 6 6 37, 6 হাতে থাকলো 3, 6 দুগুণ 12, 12 আর 3 15। দেখো বেশি হয়ে যায়, 156 বেশি হয়ে যায়। এখানে কত আছে? 140। তাহলে আমাকে কত বাদ দিতে হবে? আমাকে বাদ দিতে হবে 5 বাদ দিয়ে 125 লিখতে হবে। ঠিক আছে, তো চলো এখানে 5 বাদ দিই। তাহলে এখানেও 5, তাহলে এখানে কত হলো? 125। তাহলে কত পেলাম? 5 আছে 10 করতে 5, 3 হয়ে গেল। হাতে থাকে 2 আর হাতে থাকে 3, 3 আছে 4 করতে 1, 15। এবার তো ভাই এখানে দশমিক আছে, দশমিকটাকে কি করব? দশমিকটাকে এই দিকে পাঠিয়ে দেবো। দশমিকটাকে এদিকে পাঠিয়ে দিলাম। তারপর এই যে 25 আছে, 25 2 ভাইকে একসঙ্গে নিয়ে আসো। 25-কে এই যে নিয়ে আসলাম। এবার দেখো 15 আছে, 15 ডাবল কত হয়? 15 ডাবল 30 হয়। এই যে 15 ডাবল মানে হচ্ছে 15-কে 2 দিয়ে গুণ। ঠিক আছে, ডাবল মানে হচ্ছে 2 দিয়ে গুণ। তাহলে 15 ডাবল 30, 30 হয়, তো 30 লিখলাম। এবার আমি এখানে এমন একটা সংখ্যা বাদ দেবো যাতে হচ্ছে এটা মিলে যায়। তাহলে এবার দেখো এখানে হচ্ছে কি আছে? 5 আছে। তার মানে বলো তো 5 থাকলে আমরা কি দিয়ে গুণ করি তাহলে মিলে যায়? 5 থাকলে আমরা 5 দিয়ে গুণ করি, কারণ হচ্ছে 5 5 25 হয়। সেইখানেও শেষে 5 আছে, এখানেও শেষে 5 আছে, তার মানে 5 দিয়ে মিলে যাবে। তাহলে চলো দেখি। 30 আছে, এবার এখানে 5 দিলাম, তাহলে কত হলো? 305 হলো। এবার 305-কে আমরা 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাই? 5 5 25-এর 5, 5 শূন্য শূন্য, হাতে 2 থাকলো 2, 3 5 15। তাহলে কত হলো? 125 মিলে গেছে। ফ্যান্টাস্টিক, একবারই মিলে গেছে। এখানে 5 বাদ দাও, এখানেও 5 বাদ দাও, আর এখানে 525 লেখো। ব্যাস মিলে গেল। তাহলে কত হলো? 15.5। এটা মনে রাখবে। এরপরে আবার এইটা করবো। এবার আমরা 2 নাম্বারটা করবো। ঠিক আছে, এটা কি করবো? এটার মান কি করে বার করবো দেখি। এটা 2.4025। দেখি এটাকে কি করে করা যায়। এটাকেও আমরা সেম ভাবে করবো। 2.4025 এটাকে যদি আমরা করি তাহলে দেখো পিছন দিক থেকে দুটো সংখ্যা নেব। এখানেও 2 একাই পড়ে গেছে, 2 একাই, 2 এর কোনো বন্ধু নেই, তাই না? তাহলে এবার 2-কে এখানে আমি কি বাদ দেবো? 1 বাদ দেবো, কারণ 2 দুগুণ 4 বেশি হয়ে যায়। তাহলে 1 বাদ দিয়ে 1 লিখবো। তাহলে 1 আছে 2 করতে 1। এবার দেখো এখানে দশমিক আছে, তাহলে দশমিকটাকে কি করবো? এই দিকে নিয়ে যাব, এই দিকে নিয়ে গেলাম। এবার এই যে এদের 2 বন্ধুকে একসঙ্গে নিয়ে আসলাম। 140।
এবার দেখো তো এখানে যে আমরা করলাম 140 ছিল, আমরা কত বাদ দিয়েছিলাম? 5 বাদ দিয়ে 125 লিখেছিলাম। এই যে আমরা এখানে করছিলাম 6 দিয়ে বেশি হয়ে যায়, তাই না? তাহলে এখানেও আমরা এখানে আর ওটাকে গুণ করবো না, এখানে আমরা 1 এর ডাবল 2, তাহলে এখানে আমরা 5 বাদ দিয়েছিলাম, এখানে আমি করলামই একবার, তাহলে এখানেও আমরা 5 বাদ দেবো, এটাকে আর করার কোনো দরকারই নাই। তাহলে 5 বাদ দিয়ে কত হলো? 125। তাহলে 5 আছে শূন্য করতে, শূন্য সরি 10 করতে 5, হাতে রেখে 3 হয়ে গেল, 3 আছে 4 করতে 1, 15, এবার হচ্ছে 25। ওরে বাবা, এটা তো একই রকম দেখতে রে। তাহলে 25, 15, 25, তাহলে 15 হইলো, এখানে 15 ডাবল কত? 30। এটা কিন্তু 15 ডাবল, কেউ আবার এরকম করে করো না যে 1.5 কে 2 দিয়ে গুণ করো না। 1.5 কে 2 দিয়ে গুণ করলে কিন্তু শূন্য আর 3, এই যে 3.0 হবে, তা 3.0 কেউ লিখো না। এখানে 15 দুগুণ 30, 15 দুগুণ 30 লিখবে, ঠিক আছে? এখানে দশমিকটাকে যখন তোমরা ডাবল করবে তখন তোমরা দশমিকটাকে ধরবে না, ঠিক আছে? ডাবল করার সময় দশমিকটাকে ধরতে হয় না। 15 ডাবল 30, এমন বলে এখানে আমি কি বাদ দিলে মিলে যাবে? দেখো তো এখানে আমরা 5 বাদ দিলে মিলে গেছে কি না? এই যে এখানে আমরা করছি 30 আছে, 30 এর সঙ্গে 5 দিলাম, 5 দিয়ে গুণ করলাম, তাহলে 15, 25 মিলে গেছে তো? এই যে মিলে গেছে। তাহলে এখানে চলো 5 বাদ দাও, এখানে 115, 25 মিলে গেল, এখানেও 5 বাদ দাও, তাহলে কত পেলাম? এটা পেলাম। এটা মনে রাখবে। এরপরে আমাদের এটা বাকি আছে, এটা। তো এটাকে আবার বার করি, কিভাবে বার করবো দেখো, 0.0240225, এটাকে কি করে বার করব? একই রকম করে বার করব, 0.0240225। ওকে। তো দেখো প্রথম থেকে দুটো করে শূন্য নাও, সংখ্যা নাও প্রথমে। এরা দুজন বন্ধু, এরা দুজন বন্ধু, এরা দুজন বন্ধু। জিরো ভাগ, তুই একাই থাক, তোর সঙ্গে কোনো বন্ধু নাই, তাই না? জিরোর হচ্ছে কি, একার কোনো দামই নাই, জিরোর সামনে যদি কেউ না থাকে তাহলে জিরোর কোনো দামই নাই। তুই জিরো, তুই একাই থাক, তোকে কারোর সঙ্গে থাকতে হবে না। তাহলে দেখো বাবু, এখানে তো এবার মিষ্টি আছে, তাহলে এবার তো আমি এক বাদ দিতে পারবো না, কারণ এক বাদ দিলে তো একক এক হয়ে যাবে, এক তো জিরোর থেকে বেশি। তাহলে আমি কি করব? মিষ্টি থাকলে মিষ্টি বাদ দেবো, যে মিষ্টি খেতে পছন্দ করে তাকে মিষ্টি দাও। শূন্য, তাহলে শূন্য শূন্য মিলে গেল। এবার তো ভাই এখানে দশমিক চলে আসছে, এবার তো আমি এটাকে নিচে নিয়ে আসতে পারবো না। তাহলে এবার আমি কি করব? এবার আমি এই দশমিকটাকে এই দিকে নিয়ে যাব, এই দশমিকটাকে এখানে বসায় দাও। এবার এই যে এদের দুই বন্ধুকে নিচে নিয়ে আসো, যে বাবু তোমরা এখন নিচে চলে আসো, তোমাদের নাম প্রেজেন্ট করতে হবে। এবার দেখো এখানে 2 আছে, এবার বল দেখো সামনে জিরো আছে, জিরোর কোনো দাম নাই, তার মানে এখানে 2 আছে। এখানে জিরো আছে, তো জিরোর ডবল কত? জিরোই হয়। এখানে আমি না জিরো লিখবো না, কারণ সামনে জিরোর কোনো দাম নেই, তাই আমরা জিরো লিখবো না। ঠিক আছে, এবার আমরা জিরোটা এখানে লিখবো না, আগের বার জিরো লিখেছিলাম কিন্তু এবার আমরা জিরো লিখবো না। তাহলে এবার তুমি কি করবো? 0.2 আছে, মানে 2 আছে, তাহলে কত বাদ দেবো বলো তো? দেখো 2 দুগুণ 4, বেশি হয়ে যায়, তাহলে আমি কত বাদ দেবো? 1 বাদ দেবো। তাহলে এখানে 1 বাদ দিলে এখানেও 1 বাদ দেবো, তাহলে এককে 1। তাহলে 1 আছে 2 করতে, 1 হয়ে গেল। তারপরে এখানে আমি এদের দুই বন্ধুকে নিয়ে আসবো। ও বাবা, এবারও তো 140 চলে আসছে। তাহলে একের ডাবল কত? একের ডাবল 2। দেখো তো আগে যখন আমরা এই অঙ্কটা করেছিলাম এখানে, এখানে আমি কি করেছিলাম, যখন আমাদের 140 আসছিল, এখানে 2 ছিল, আমরা এখানে 5 বাদ দিয়েছি না, 5 বাদ দিয়ে 125 লিখছি। তো বারবার কে গুণ করবে, তাই না? আমরা হচ্ছে অলস মানুষ, আমরা বারবার গুণ করব না। তাই আমরা এখানে 5 বাদ দিয়ে, এখানেও 5 বাদ দিয়েও, আর এখানে কত লিখবো? এখানে 125 লিখবো। ঠিক আছে? যদি তুমি আরো গুণ করতে চাও তাহলে গুণ করবে আবার বসে বসে। তাহলে এবার দেখো 5 আছে শূন্য করতে, 10 করতে 5, হাতে রাখে 2 আর রাখে 3, 3 আছে 4 করতে 1, 15। এবার এদের দুই বন্ধুকে নিয়ে আসো। এরা যেখানেই যায় দুই বন্ধু একসঙ্গে যায়, একা একা যায় না কোথাও। এবার দেখো এখানে 15 আছে, 15 ডাবল কত? 15 ডাবল 30। এবার বলো এখানে আমি এমন কোন সংখ্যা বাদ দেবো যাতে এটা মিলে যায়? দেখো এখানে শেষে 5 আছে, তার মানে 5 দিয়ে গুণ করলে মিলে যাবে, তাহলে 305। এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে মিলে যাবে, এই যে আমি এখানে গুণ করে রাখছি দেখো, 305কে 5 দিয়ে গুণ করলে 15, 25। তাহলে দেখো 15, 25 মিলেছে, মিলেছে। ফ্যান্টাস্টিক, ওয়েল ডান। তাহলে এখানে 5 বাদ দাও, তাহলে এখানে লিখো 15, 25। তাহলে আমি মিলে গেল, তাহলে কত পেলাম? 0.155। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা এখানে মানগুলো বসাই দেবো, ঠিক আছে? তাহলে এবার আমরা লিখি, সুতরাং এবার আমরা এখানে মানগুলো বসাই দেবো। প্রথমে আমি একবার ওটাকে লিখে নিই আরেকবার, ঠিক আছে? কারণ ওটা অনেক দূর উপরে লেখা হয়ে গেছে, তো এখানে একবার আবার লিখে নিই। তোমরা চাইলে নাও লিখতে পারো, তবে আমি লিখে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 25 প্লাস 0.0240225, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? দেখো তো এটার জায়গায় আমি কি লিখতে পারি? এটার জায়গায় আমি এই যে এটা লিখতে পারি 15.5, এটা লিখতে পারি। তাহলে এটার জায়গায় আমি 15.5 লিখতে পারি, 15.5 তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস প্লাস এটার জায়গায় আমি কি লিখতে পারি? এটার জায়গায় এই যে এটার জায়গায় আমি 1.55 লিখতে পারি।
তাহলে লেখো 1.55 তার স্কোয়ার প্লাস এটার জায়গায় আমি কি লিখতে পারি, এটার জায়গায় আমি এই যে এটা লিখতে পারি 0.155 0.155 তার স্কোয়ার। এবার দেখো এবার কি হবে, এবার হচ্ছে একটা সুন্দর জিনিস হবে, সেটা হচ্ছে এই যে এরা দুই বন্ধু মারামারি করবে, এই যে এটা আর এটা বর্গ, এরা দুজন মিলে মারামারি করবে, মারামারি করে দুইজনই মারা যাবে। রাজার গল্পটা শোনোনি, যখন রাজাগুলো মারামারি করতে থাকে, যে একটা রাজার মতো দেখতে অনেকগুলো রাজা হয়ে গেছে, তারপর যখন ওই সবগুলো রাজা মারামারি করতে শুরু করে, যে যে বেঁচে থাকবে সে রাজা হবে। তারপর দেখা গেল যে সবগুলো রাজাই মারা গেল, কেউই বেঁচে থাকলো না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এর শক্তি আর এর শক্তি হচ্ছে সমান। এবার এরা দুজন মিলে যখন যুদ্ধ করবে তখন দুজনই মারা যাবে, কেউই বেঁচে থাকবে না। হুম। তাহলে আলটিমেটলি লসটা কার? লসটা হচ্ছে দর্শকের, যে দেখবে। যেমন ধরো আমরা করি না এরকম, দুজন বন্ধুর মধ্যে কাজে লাগাই দিই, তারপর যখন দুজন বন্ধু ঝগড়া করে তখন আমরা হেসে দিই, তাদেরকে দেখে হাসি যে তারা যুদ্ধ করতেছে, তারা হচ্ছে কাজিয়া করতেছে, ঝামেলা করতেছে। এটা দেখে আমাদের খুব মজা লাগে, তাই না? ছোটবেলায় এরকম করতাম, তোমরা এখনো ছোটই আছো, এখনো করো নিশ্চয়ই, কিন্তু এমনটা করবে না। তাহলে চলো এবার এখানে বর্গ আর এটা কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকলো? তাহলে এখানে থাকলো 15.5 প্লাস এখানে থাকলো, এটা হচ্ছে এটা আর এটা যদি কেটে যায় তাহলে এখানে থাকবে 1.55 প্লাস এখানে 0.155, তাহলে স্কোয়ার আর এটা কেটে যাবে, তাহলে থাকবে 0.155। ঠিক আছে, এবার তোমরা এগুলোকে যোগ করে নাও। যোগ অঙ্ক তোমরা করতে পারো নিশ্চয়ই। দশমিকের যোগ কিভাবে করে? দশমিকের যোগ করে এইভাবে, ঠিক আছে, মানে পয়েন্টটা যাতে সিধাসিধি থাকে, দশমিকের যোগ এইভাবে করতে লাগে। তো এখানে পয়েন্ট আছে, পয়েন্ট, তারপর হচ্ছে 155, এই যে এইভাবে দশমিকের যোগ অঙ্ক করতে লাগে, তোমরা নিশ্চয়ই জানো। এবার এই বাকি জায়গাগুলোতে শূন্য বসা দাও, শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এইভাবে দশমিকের যোগ অঙ্ক করতে লাগে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এবার হচ্ছে এখানে যোগ করো, তাহলে পাঁচ এখানে যোগ করলে 5 পাচ্ছি, এখানে 5 আর 5 যোগ করলে 10 পাচ্ছি, হাতে থাকলো 1 থাকলো, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 1 11, হাতে থাকে 12, 12 2, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 1 7, তারপরে এখানে 1 থাকলো 1, এবার দশমিক আছে এখানে, এই যে দশমিক এখানে বসায় দাও। তাহলে কত পেলাম? তাহলে আমি পেলাম 17.205। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এবার হচ্ছে 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটিতে কি বলছে? 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি হিসাব করে লেখার চেষ্টা করি। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে দেখো কি বলছে, দুটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এটা দেখতে, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, তারপর হচ্ছে এটা একটা বর্গক্ষেত্র, এই দুটো একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে কি হয়, বাহুগুলো সমান হয়। এবার কি বলছে, এই যে বর্গক্ষেত্রটা রয়েছে এর ক্ষেত্রফল কত বলছে? এর ক্ষেত্রফল বলছে 1.4641, এটা হচ্ছে ক্ষেত্রফলটা, ঠিক আছে। আর এই যে বর্গক্ষেত্র রয়েছে এর ক্ষেত্রফল কত বলছে? এর ক্ষেত্রফল বলছে 1.0609। এবার তোমাকে বলছে যে এই দুটো বর্গক্ষেত্রের মধ্যে এটা একটা বাহু, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু। এবার এই যে বাহু আর এই বাহুটা, এবার বলছে যে এই দুটো বর্গক্ষেত্রের মধ্যে কার বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কোনটার বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটার নাকি এটা, এবং কত বেশি। এবার দেখো আমরা ছবি দেখে কিন্তু এটা বলতে পারছি যে এটার বাহুর দৈর্ঘ্য বেশি, কেন, তাই না? কারণ দেখো এটার ক্ষেত্রফল বেশি, এটার ক্ষেত্রফল কম। ক্ষেত্রফল বেশি মানে বাহুর দৈর্ঘ্য বেশি হবে, ক্ষেত্রফল কম মানে বাহুর দৈর্ঘ্য কম হবে। তাহলে আমরা ছবি দেখে বলতে পারছি যে এটার বাহুর দৈর্ঘ্য বেশি হবে, এটার বাহুর দৈর্ঘ্য কম হবে, কারণ এটা হচ্ছে দেখো 1.06 আর এটা 1.46, তাহলে বলতো কে বড়? এটা বড় না এটা বড়? এটা বড়। তাহলে এটার যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে বাহুর দৈর্ঘ্য বেশি হবে, এটার ক্ষেত্রফল কম তাহলে বাহুর দৈর্ঘ্য কম হবে। আমি আমি ছবি দেখে বলতে পারছি যে এটার বাহুর দৈর্ঘ্য বেশি, এটার বাহুর দৈর্ঘ্য কম, কিন্তু আমি ছবি দেখে কি এটা বলতে পারছি যে এটার বাহুর দৈর্ঘ্য এটা থেকে কতটা বেশি, কতটা বেশি? এটা কি আমি বলতে পারছি ছবি দেখে? পারছি না। তাহলে এটাই তো হচ্ছে টুইস্ট, এটাই হচ্ছে অঙ্কের মজা। তাহলে চলো এবার আমরা কি করব, এবার আমরা এটা বার করব যে কতটা বেশি, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখে ফেলি যে ধরি প্রথম বর্গক্ষেত্রে, ঠিক আছে, এক ম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান সমান আমি এক্স ধরে নিলাম। দেখো এটার বাহু আমি এক্স ধরে নিলাম, যে এটার বাহুটা আমি কি ধরলাম, এক্স, আর এটার বাহুটাকে আমি ওয়াই ধরবো। তাহলে এবার যদি আমাকে বলে যে এই বাহুটা এই বাহুটা থেকে কতটা বড়, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এটা জানতে হবে যে এই বাহুটা কত আর এই বাহুটা কত।
যতক্ষণ না আমি এটা জানতে পারবো যে এই বাহুটার দৈর্ঘ্য কত, এই বাহুটার দৈর্ঘ্য কত, ততক্ষণ কি আমি বলতে পারবো যে কোনটার দৈর্ঘ্য কতটা বেশি? পারবো না। তাহলে আমি এটার বাহুটাকে আমি এক্স ধরে নিলাম, আর এটার বাহুটাকে আমি ওয়াই ধরে নিলাম। আর দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু ইন্টু বাহু এটা হয়। তো এটার ক্ষেত্রফল কি হবে? তাহলে এটার যে ক্ষেত্রফল এটা হবে এক্স ইন্টু এক্স, মানে কি? মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি হবে? দেখো তো এটা এটার সঙ্গে সমান হবে না? কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে, এবং এই এক্স স্কোয়ারটা এটার সঙ্গে সমান হবে। এক্স স্কোয়ারটা যদি এটার সঙ্গে সমান হয় তাহলে এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাব, আর এটার আমি বাহু ধরে কত হচ্ছে ওয়াই ধরছি, তাহলে এটার বাহু ইন্টু বাহু এটার ক্ষেত্রফল, বাহু ইন্টু বাহু মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই। তাহলে ওয়াই ইন্টু ওয়াই মানে কি? ওয়াই স্কোয়ার। এই যে ওয়াই স্কোয়ারটা আছে এটা কি হবে? এটার সঙ্গে সমান হবে, কারণ এটা হচ্ছে ক্ষেত্রফলটা, আর এটা হচ্ছে ক্ষেত্রফল আমাদের বইয়ে দেওয়া আছে, আর এটা হচ্ছে ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার আমরা ছবি দেখে বার করলাম, ওয়াই স্কোয়ার ক্ষেত্রফল আমরা এটা জানি। তাহলে এই যে ওয়াই স্কোয়ার আর এটা কি হবে? সমান হবে। তাহলে এটা আর এটাকে যদি আমরা সমান করি তাহলে বলো তো এখান থেকে আমরা ওয়াই এর মান পাবো কি পাবো না? পাবো। আমরা এখান থেকে আমি এক্স এর মান পাবো, আর এখান থেকে আমি ওয়াই এর মান পাবো। তাহলে আমি এক্স আর ওয়াই এর মান যদি পেয়ে যাই, তাহলে আমি তারপর যদি এক্সটার থেকে যদি এটা আমি বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব যে এক্সটা ওয়াই এর থেকে কতটা বড়, মানে হচ্ছে এর বাহুটা এই বাহুর থেকে কতটা বড় পেয়ে যাব। তাহলে ধরো আমি ধরে নিলাম, ধরি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স, ঠিক আছে? এটা আমি মিটার ধরে নিলাম, ঠিক আছে, মিটার। এবং হচ্ছে দুই মানে হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? তো দুই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি ধরলাম আমি? ওয়াই ধরলাম। তাহলে এবার আমি দেখি, সুতরাং প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে মানে প্রশ্নযোগ অনুসারে, তাই না? তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? লিখে নাও তাহলে ভালো হবে, বাহু ইন্টু বাহু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে লিখে দেবে প্রথম, ঠিক আছে, প্রথম বর্গক্ষেত্র, একমা বর্গক্ষেত্র, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। একমা বর্গক্ষেত্র, তো বাহু ইন্টু বাহু সমান সমান কত বলছে ক্ষেত্রফল? এর ক্ষেত্রফল বলছে তোমাদের এই যে 1.4641। এবার এই বাহুটাকে আমি কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাহলে এক্স ইন্টু এক্স সমান সমান 1.4641। তাহলে এখান থেকে কি হচ্ছে? এক্স স্কোয়ার সমান সমান 1.4641, তাই না? বা বা এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তো এদিকে গিয়ে কি হবে? আমাকে এক্স এর মান লাগে, আমি যদি এক্স এর মান বার করি তাহলে এদিকে কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে 1.4641। এটা তোমরা জানো যে এইদিকে যদি বর্গ থাকে তাহলে এটা এদিকে গিয়ে কি হয়ে যায়? এটা এদিকে গিয়ে স্কোয়ার হয়ে যায়। যেমন সমান সমান এদিকে প্লাস থাকলে এই কি হয়? মাইনাস হয়ে যায়, প্লাসটা এদিকে গিয়ে মাইনাস হয়। এদিকে ভাগ থাকলে এদিকে গিয়ে কি হয়? গুণ হয়। তেমনি এদিকে যদি বর্গ থাকে তাহলে এটা হচ্ছে এদিকে গিয়ে নাঙ্গল হয়ে যায়, মানে বর্গমূল হয়ে যায়, ঠিক আছে? এটা তোমরা জানো, না জানলে আমি বলে দিলাম। তো এবার তুমি এটার বর্গমূল করো। তাহলে এটার বর্গমূল করে কত পাবে? দেখো এটার বর্গমূল কি করে করবে? এটার বর্গমূল এইভাবে করো, ভাগ পদ্ধতিতে 1.4641, ঠিক আছে? করো এটাকে, কত হয়? পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নাও, দুটা, এখানে একটা একা পড়ে গেছে, তাহলে কি হবে? প্রথমে একবার দেবো, একবার দিয়ে এককে এক মিলে গেল, তাই না? তাহলে এবার দেখো দশমিক আছে, এবার দশমিকটাকে আমি কি করবো? দশমিকটাকে আমি এখানে নিয়ে যাবো, এখানে নিয়ে গেলাম, এই যে এটা দুই বন্ধুকে নিয়ে আসলাম, 46 হলো। তাহলে এই একের ডাবল কত? একের ডাবল 2। তাহলে এবার আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এটা মিলে যায় কিংবা এটার সাথে সমান হয়। তাহলে আমি দেখো প্রথমে আমি 3 দিয়ে করতেছি, ঠিক আছে? 3 দিয়ে করলে 2 দিয়ে করি প্রথমে, তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 44 হয়। এবার দেখো 22কে আমি 3 দিয়ে করি, তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, দেখো 66 বেশি হয়ে যাচ্ছে, কারণ আমাকে 2 বাদ দিয়ে 44 করতে হবে, তাই না? 2 বাদ দিলাম, 2 বাদ দিলাম, 44 করলাম। তাহলে 4 আছে 6 করতে, 2। এবার এদের দুই বন্ধুকে নিয়ে আসো, তাহলে 41 হয়ে গেল, 241। এবার দেখো 12 ডাবল, 12 ডাবল হচ্ছে 24, 12 ডাবল মানে হচ্ছে 12কে 2 দিয়ে গুণ, তাই না? 12 দুগুণ 24 হয়, তাহলে 12 ডাবল 24। এবার আমি এখানে এমন একটা সংখ্যা দেবো যাতে হচ্ছে এটা আমাদের মিলে যায়। তাহলে বলো এখানে আমি কি বাদ দিলে মিলে যেতে পারে? এটা তো খুব সোজা, এটা যদি বলতে না পারো তাহলে তোমাদেরকে আমি, তাহলে এক্ষুনি তুমি তোমার গালে থাপ্পড় মারো। দেখো এখানে যদি আমি একবার দিই, 24 আছে, 24 সঙ্গে একবার দাও, একবার দিয়ে 1 দিয়ে গুণ করো, তাহলে 241 হলো কি হলো না? হয়ে গেল। এটা তো খুবই সোজা অঙ্ক, যদি তুমি করতে না পারো তাহলে এখনই কান ধরে উঠবস করো 10 বার। 241 কত হলো? 1.21। তাহলে বা আমি এখানে কি লিখতে পারি? এক্স সমান সমান স্কোয়ার রুট অফ
1.21 তার স্কোয়ার লিখতে পারি, তাই না? তাহলে এটাকে আমি কি লিখতে পারি? সুতরাং x সমান সমান 1.21, কারণ দেখো এই যে এটা রুটটা আর এটা স্কোয়ারটা, এটা দুইটা মিলে কি হবে? কাটাকাটি চলে যাবে, তাহলে কে পড়ে থাকবে? 1.21 থাকবে। এটা থাকলো। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় বর্গক্ষেত্র, এবার দুইয় বর্গক্ষেত্র, দুইয় বর্গক্ষেত্র, তাই না? দুইয় বর্গক্ষেত্র, তাহলে দুইয় বর্গক্ষেত্রে কি বলছে? এবার আমি না বাহু ইন্টু বাহু সমান সমান এটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলছে? 1.0609। এবার এটার দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি কি ধরেছিলাম? ওয়াই ধরেছিলাম। তাহলে এখানে ওয়াই লিখে ফেলো, ওয়াই ইন্টু ওয়াই সমান সমান 1.0609, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 1.0609। দেখো তোমরা হচ্ছে চাইলে এই লাইনটা আর এই লাইনটা নাও লিখতে পারো, ঠিক আছে? তোমরা ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারো। আমি তোমাদের বোঝার জন্য এই দুটো লাইন লিখতেছি। তোমরা যদি চাও, যার মানে মনে হচ্ছে যে আমি করতে পারবো, আমি ভালো অঙ্ক করতে পারি, তার জন্য হচ্ছে তুমি এই দুটো লাইন নাও লিখতে পারো, তুমি ডাইরেক্ট এটা লিখতে পারো। ওকে, তো বা বা তাহলে বা আমি কি করতে পারি? ওয়াই সমান সমান স্কোয়ারটা যদি এদিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। তাহলে হচ্ছে 0609। এবার এটাকে বর্গমূল করো, কি হয়? তাহলে তাহলে হচ্ছে 1.0609, এটাকে বর্গমূল করি। তাহলে পিছন দিক থেকে দুটো সংখ্যা নাও, এটা তাহলে একটা একা পড়ে গেল। প্রথমে কি বাদ দেবো? এক বাদ দেবো, এক বাদ দিয়ে এক হয়ে গেল, মিলে গেল। এবার দশমিকটাকে আমি এদিকে নিয়ে যাবো, দশমিকটা নিয়ে গেলাম, এই যে 06কে নিয়ে আসলাম। এবার দেখো সামনে শূন্যর কোনো দাম নেই, একের ডাবল দুই, দুই বসালাম। এবার বলো এখানে আমি কত বাদ দিব? এবার তো পড়ে গেলাম ঝামেলায়, তাই না? এখানে দেখো 06 আছে, এখানে 6 আছে। এবার যদি তুমি এখানে এক বসাও তাহলে কত হয়? এক বসালে তোমার এখানে 21 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তোমার কত আছে? 06 আছে। তো এটা তোমার মিলছে না। এটাকে তুমি কি করে মেলাবে বলো তো? ভাবো ভাবো। ভেবে পেলে কিছু? কিছুই পাওনি, কারণ একবার দিয়ে করলে তো এটা 21 হয়ে যায়, এটা 6 আছে, 21 বেশি হয়ে যায়। তো এবার আমাদের উপায় কি? এবার আমাদের একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে এখানে জিরো বসায় দাও, মানে এখানে জিরো বসায় দাও আর এটাকে জিরো দিয়ে গুণ করো, তাহলে কত পাবো? জিরো কে জিরো, জিরো দুগুণ জিরো, মিষ্টি পেয়ে গেলাম, মানে হচ্ছে চশমা পেয়ে গেলাম আমি, তাই না? 20 কে শূন্য দিয়ে গুণ করলে মিষ্টি পাওয়া যায়, মানে চশমা পাওয়া যায়। তো এখানে শূন্য দাও, এখানে শূন্য দাও, তাহলে এখানে দুটো চশমা দিয়ে দাও, চশমা। তাহলে এবার 6 আছে, 6ই হইলো। তাহলে এখানে 09, 09 বসাও। দেখো এটা বুঝতে পারলে তো? কারণ দেখো এখানে যদি আমি এক দিই তাহলে 21 হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে 6 এর থেকে। তাই আমি জিরো বাদ দিলাম, জিরো বাদ দিয়ে জিরো লিখলাম। নিশ্চয়ই আশা করি এটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখো একটু কেটে, তাহলে বুঝতে পারবে। তাহলে এবার দেখো এখানে হচ্ছে 10, কত? 10, একে শূন্য 10, তো 10-এর ডাবল কত হয়? 10-এর ডাবল 20। তাহলে এবার দেখো এখানে আমাকে 9 আছে, তাহলে আমাকে এমন সংখ্যা বাদ দিতে হবে যাতে হচ্ছে এটা মিলে যায়। দেখো তো তাহলে কি হয়? 3 3 9 হয়, আবার হচ্ছে 7 7 49 হয়। তাহলে বলো প্রথমে 3 দিয়ে করবো, তারপর 7 দিয়ে করবো, ঠিক আছে? এই দুটো দিয়ে করলেই মিলে যাবে। তাহলে প্রথমে 20 আছে, 20-র সঙ্গে প্রথমে 3 দাও, তাহলে 3 দিয়ে গুণ করো, 3 3 9, 3 0 0, 3 2 6। ফ্যান্টাস্টিক, একবারই মিলে গেছে। তাহলে 609 কত দিয়ে মিললো? 3 দিয়ে মিললো। তাহলে এখানেও 3 দিয়ে দাও, তাহলে কত হলো অ্যান্সার? 1.03। তাহলে এখানে বসাও 1.03 তার হোল স্কোয়ার, তাই না? তার স্কোয়ার। তাহলে এবার স্কোয়ার আর নাঙল, এই যে স্কোয়ার আর রুটে কাটা যাবে, তাহলে কি পড়ে থাকবে? তাহলে 1.03 পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এক্স সমান সমান কত পেলাম? এটা পেলাম। আর ওয়াই সমান সমান কত পেলাম? এটা পেলাম। এবার আমাকে দেখতে হবে কি বেশি, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে কম। তাহলে এবার তুমি লিখে ফেলো যে সুতরাং প্রথম বর্গক্ষেত্রের একম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। তোমাকে এটাই তো বলছে না, কার বাহুর দৈর্ঘ্য বেশি? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। এবার বলছে কতটা বেশি, তাহলে তোমাকে মাইনাস করতে হবে, মানে বিয়োগ করতে হবে। এবার এক্সটা হচ্ছে বড়, ওয়াইটা ছোট, তাহলে তুমি এক্স থেকে ওয়াইকে বিয়োগ করে দাও। তাহলে তোমরা এখানে রাফে করতে পারো। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি করি তাহলে কত পাই? দেখো এক্স মানে কত? এক্স মানে হচ্ছে 2.1, মাইনাস কত হচ্ছে? ওয়াই মানে হচ্ছে 1.03, ঠিক আছে? 1.03। তাহলে এটাকে বিয়োগ করো তোমরা, দশমিকের বিয়োগ অঙ্ক তোমরা করতে পারো। 1.03, 3 আছে 11 করতে কত হয়? 3 আছে 11 করতে, 3 আছে 11 করতে 7 8 হয়। তাহলে 1 আছে 2 করতে 1, এটা মিলে গেল। তাহলে কত হলো? 0.18। তাহলে কত হয়? কতটা বেশি? 0.18 বেশি। তাহলে এবার লেখো যে সুতরাং একম বর্গাক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
2 বর্গক্ষেত্রের থেকে কত বেশি? এখানে তুমি মাইনাস করে লিখতে পারো, ঠিক আছে, মাইনাস করে লিখতে পারো যে 1.21 মাইনাস 1.03 সমান সমান কত পেলাম? 0.18 মিটার বেশি, তাই না? এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। কি মজা আসলো অঙ্কটা করে নাকি মজা আসেনি? কমেন্ট করে বলো অঙ্কটা করে মজা আসলো কি আসলো না। তাহলে চলো এর পরের অঙ্কটা দেখি, 7 নম্বর অঙ্কটা। দেখো 7 নম্বরে কি বলছে, 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে হিসাব করে লিখি বা নির্ণয় করি। তাহলে চলো শুরু করি। তো দেখো 7 নাম্বারটাতে এইটা আর এটা দুটো সংখ্যা দিয়েছে এবং বলছে যে এই দুটো সংখ্যা যদি আমরা বর্গ করি, বর্গ করে যদি যোগ করি, মানে বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে এই যে এটার স্কোয়ার এবং হচ্ছে 0.3, এই দুটো যদি আমি বর্গ করি তারপর যদি আমি যোগ করি, এবার এই যোগফল করে যোগ করে আমি যে সংখ্যাটা পারবো, এবার এই যে সংখ্যাটা পাবো এটা হচ্ছে একটা সংখ্যার সাথে বর্গের সমান হবে, মানে একটা সংখ্যা থাকবে সেই সংখ্যার বর্গের সমান হবে। তাহলে এই সংখ্যাটা কত এটা আমাকে বার করতে বলছে, ঠিক আছে। তো চলো আমরা ধরে নিই, যে ধরি সংখ্যাটি হলো এক্স। তাহলে আমি প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে মানে প্রশ্নযোগ অনুসারে, মানে হচ্ছে প্রশ্নে যা বলা হয়েছে। প্রশ্নে কি বলা হয়েছে, সংখ্যাটি যদি এক্স হয় তাহলে প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যে 0.4 তার হোল স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার, এই দুটার বর্গ সমান সমান কত হবে? সমান সমান এক্স স্কোয়ার হবে। এটা আমাকে বলছে। এবার আমাকে এক্স এর মান বার করতে হবে। তাহলে বলো এটার মান আমি কি করে বার করব? দেখো এটার মান না একটা সুন্দর নিয়মে বার করা, সেটা হচ্ছে এটা হচ্ছে এ, এটা যদি বি হয় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র দিয়ে বার করা যায়। কিন্তু তুমি তো এখনো শেখোনি না, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমরা শিখেছো? শিখোনি এখনো। এখনো তবে এর পরের চ্যাপ্টারেই তোমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র রয়েছে। তো যখন তোমরা পরের চ্যাপ্টারে যাবে তখন তোমরা এই অঙ্কটাকে আরো সহজভাবে করতে পারবে। কিন্তু এখন যেহেতু তোমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানো না, তাহলে তোমরা এই অঙ্কটা কি করে করবে? তাহলে কি তোমরা এই অঙ্কটা করতে পারবে না? না না, করতে পারবে। তাহলে কিভাবে করবে চলো আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে তুমি 1.4 এর স্কোয়ার বার করো। স্কোয়ার মানে কি, এটাকে 2 বার গুণ করা। তাহলে তুমি এটাকে গুণ করো, তাহলে 1.4 আর 0.4 কে গুণ করো, তাহলে 4 4 16, 16 আর তো কিছু নেই এখানে। তাহলে এক ঘর, এক ঘর, ক ঘর পরে দশমিক আছে? 2 ঘর পরে, তাহলে 2 ঘর পরে দশমিক হবে, তাই না? তাহলে সামনে কিছু নেই মানে কি আছে, জিরো আছে। তাহলে তুমি এখানে এটা লিখে দাও 0.16। তাহলে এবার 3 এর বর্গ বার করো তুমি, 0.3 মানে বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে গুণ, দুই, তাহলে হচ্ছে গুণ করো 3 3 9। এবার এক ঘর, 2 ঘর, ক ঘর পরে দশমিক, 2 ঘর। এবার তুমি বলবে দাদা এখানে তো এক ঘর আছে, তাহলে আমি 2 ঘর আগে দশমিক কি করে দেবো? কিচ্ছু না রে পাগল, এখানে একটা শূন্য বসায় দাও, তাহলে এখানে যদি একটা দশমিক দিয়ে দাও, তাহলে দেখো এক ঘর 2 ঘর পরে দশমিক হলো, হলো। তাহলে এখানে কিছু নেই মানে শূন্য দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্লাস কত হলো 0.09 সমান সমান কত পেলাম? এখানে বা লিখো, বা কত পেলাম? এক্স স্কোয়ার পেলাম। এবার আমি কি করবো, বা এবার এই দুটোকে তুমি যোগ করে দাও, ঠিক আছে, এই দুটোকে যোগ করে দিলে কত হবে? চলো যোগ করি দেখি কত আসে। তারপর হচ্ছে 0.09 যোগ করো, 9 আর 6 যোগ করলে কত হয়? 15, 15 হাতে থাকলো 5, হাতে থাকলো 1, 11 একে যোগ করলে 2, দশমিক আছে দশমিক শূন্য, তাহলে কত আনসার হলো? 0.25। এটা সমান সমান কত? এক্স স্কোয়ার। চলো এটাকে আমি উল্টো দিকে লিখি, ঠিক আছে, তাহলে আমি এদিকে এক্স স্কোয়ার লিখি, এদিকে 0.25 লিখি। তাহলে আমি এবার কত পেলাম? এই আমাকে এক্স এর মান লাগবে, তাহলে এক্স সমান সমান কত হয়? তাহলে হচ্ছে 0.25, তাই না? এই যে এটা বর্গ আছে, তাহলে বর্গটা এদিকে কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে, মানে নাঙল হয়ে যাবে। এটা হয়ে গেল। এবার আমি 25-এর বর্গমূল বার করবো 0.25। দেখো এটার বর্গমূল হচ্ছে 0.5 হয়, ঠিক আছে, তবে তোমরা বার করে দেখাচ্ছি আমি তোমাদেরকে কিভাবে হবে। দেখো এটা হচ্ছে শূন্য, শূন্য। তো আমি কি করবো, প্রথমে জিরো আছে, মিষ্টি আছে, তাহলে একবার দিলে তো হবে না, তাহলে মিষ্টি বাদ দিতে হবে, তাহলে মিষ্টি বাদ দিয়ে মিষ্টি রাখো, শূন্য বাদ দিয়ে শূন্য। দশমিক আছে, দশমিক থেকে এদিকে নিয়ে যাও, 25 আছে, 25 নিয়ে আসো। শূন্য ডাবল শূন্য হয়, তাহলে আমি শূন্য বসাবো না এদিকে, তুমি চাইলে বসাতে পারো, নাও বসাতে পারো, কারণ শূন্যর কোনো দামই নেই এক পাকে। তো এখানে হচ্ছে 25, তাহলে কত বাদ দিলে বলো তো মিলবে? এখানে যদি আমি 5 বাদ দিই তাহলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 5 25 মিলে গেল, তাহলে 5। তাহলে দেখো 25, আমি বললাম না 0.5 আসবে, এই যে। তো কিভাবে 0.5 আসলো? এভাবে আসলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত হলো? স্কোয়ার রুট অফ 0.5 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স এর মান। এবার দেখো এই যে স্কোয়ারটা রয়েছে আর এই যে রুটটা রয়েছে, এটা কি হবে? এটা কেটে যাবে, তাহলে কেটে গিয়ে কি থাকবে? বা এক্স সমান সমান থাকলো 0.5। তাহলে আমাদের সংখ্যাটি কত? সংখ্যাটি আমি এক্স ধরেছিলাম আর এক্স এর মান কত পেলাম? 0.5।
তো তোমরা লিখে ফেলো। সুতরাং নির্ণেয় সংখ্যাটি হলো সমান সমান কত? 0.5। তো দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য এন্ড। তো দেখো তোমরা এই অঙ্কটা কত সুন্দর করে হয়ে গেল, তাই না? বলো তোমরা অঙ্কটা বুঝতে পারলে কি পারলে না? অঙ্কটা করে মজা আসলো? অবশ্যই মজা আসলো আশা করি, কারণ শুধু ভাত খেলে মজা আসে না, খেললেই মজা আসে না, অঙ্ক করেও মজা আসে, তাই না? তো চলো স্টুডেন্টস, আজকের জন্য এখান থেকেই থাক। টুডে আপ টু দিস। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব। যদি তোমার ভিডিওটি ভালো লাগে এবং অঙ্কগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, টেক কেয়ার।